बोल बम हर हर মহাদেব। তো এর আগের ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো যে আমরা বাসকিনার থেকে বেরিয়ে পড়েছিলাম এবং রাতে কোথায় স্টে করলাম এবং কি খাওয়া দাওয়া হলো সব দেখলে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে এবং আমরা তারাপীঠে পৌঁছে যাই এবং পৌঁছে মন্দিরের ভেতরে চলে যাই এবং ভেতরে গিয়ে আমি লাইনে একজনের কাছে শুনে নিই যে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, বাট আনফর্চুনেটলি এটা ছিল ভিআইপি লাইন, তো ওরা মাত্র আধা ঘন্টা ধরেই দাঁড়িয়েছিল। তো এত পরিমাণে ভিড় ছিল, তোমাদেরকে কি বলবো যে আমরা আর মন্দিরের ভেতরে লাইন দেখিনি, মানে লাইন দেখে আমাদের জাস্ট মাথা ঘুরে গেছে আর আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিলো। সে কারণে আমরা বাইরে থেকেই মায়ের দর্শন করে নিই এবং মায়ের দর্শন করার পর সেখানটায় এত পরিমাণে ভিড় ছিল যে সেখানেও দর্শন করতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তবুও আমরা কোনো মতন মায়ের দর্শন করলাম এবং মায়ের দর্শন করার পর তারপর আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবং মন্দির থেকে বেরোনোর সময় মেন গেটে আমি একটা জিনিস দেখতে পাই, 10টা বা 10:30 নাগাদ ভালো পরিবারের মহিলা বা বয়স্ক মহিলারা, যেমন চাকরিজীবীরা সময় মতো চলে আসে করতে, সেরকম ব্যবসার মতন ওরা চলে আসে এবং বাড়তি নিয়ে বসে পড়ে ভিক্ষে চাওয়ার জন্য। তারপরে আমরা বাইরের দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানটায় দেখো কি সুন্দরভাবে কাকুটা মালা তৈরি করছে। এখানটায় পদ্মের মালা হোক, নীলকণ্ঠে হোক, জবা ফুলের মালা হোক, খুব সুন্দরভাবে তৈরি করা হয় হাতের সাহায্যে খুব সুন্দরভাবে তৈরি করা হয়। তারপরে আমরা শ্মশানের দিকে চলে যাই এবং এখানটায় দেখো লোকগান হচ্ছিল আর লোকগান অনেকে বসে বসে ওখানটায় লোকগান শুনছিল, কীর্তন করছিল। তারপরে আমরা চলে যাচ্ছি শ্মশানের যেখানটায় আর কি দাহ করা হয় সেই জায়গাটায় চলে যাই আর সেখানটায় গেলে তো একটা আলাদাই শান্তি, আলাদাই অনুভূতি। কি বলবো তোমাদেরকে, আমাদের জীবনের শেষ গন্তব্যস্থল, তুমি যেখানে থাকো বা যেখানে, তোমাকে এখানেই যেতে হবে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ি এবং আমরা চলে যাই তারাপীঠের ফেমাস ল্যাংচা কেনার জন্য। তো ল্যাংচা ওখানটা খেয়ে দেখলাম এবং তারপর আমরা নিয়ে নিলাম এবং তারপরে আমাদের গাড়ি যেখানটায় পার্কিং করা হয় আমরা সেখানটায় চলে যাচ্ছি। আর এটা রাস্তায় যাওয়ার পথে এখানটায় দেখলাম কীর্তন করছে হরে কৃষ্ণ নাম। তো ওখানটায় টাকা দিয়ে তারপর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তারপরে আমরা সোজা চলে আসি মালদাতে, এসে আমরা থামি আর কি। মালদাতে এসে এখানটায় দেখো আম নেওয়া হবে এখন, তো এখানটায় আমগুলো খেয়ে খেয়ে টেস্ট করে দেখছিলাম কোনটা টক কোনটা মিষ্টি। আমগুলো একদমই ফালতু টেস্ট ছিল, কি বলবো তোমাদেরকে, যেহেতু মানে কি পরিমাণে একটা বাজে টেস্ট তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আমগুলোর সাইজ তো বড় বড়, বাট একটুও মিষ্টি নেই, টক টক। তা আমার তো একটুও ভালো লাগেনি এবং দামও প্রচণ্ড পরিমাণে চাইছিল মালদার আম। তো আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও নেক্সট ভিডিওতে। বলবাম।